হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এ ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট অধ্যায় থেকে এমসিকিউ প্রথম অধ্যায় মানে প্রথম পার্ট। এমসিকিউ বেসিক্যালি আছে 29টা আছে। আজকের ভিডিওতে আমরা প্রথম 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। 3টে পার্টে কিন্তু আমরা বিভক্ত করেছি, 10টা এবং তারপর 9টা, যাতে কোনো সমস্যা না হয় এবং প্রত্যেকটা কনসেপ্ট যাতে পরিষ্কার করতে পারি তোমাদের কাছে, ঠিক আছে? তো আজকের ভিডিওতে 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং পরের ভিডিওতে 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তারপরের ভিডিওতে 9টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশন ফর উচ্চ মাধ্যমিক 2025 ভীষণ ভালো চলছে। চলো আজকের ক্লাসটা তাহলে শুরু করা যাক। একটি প্রত্যাবর্তী প্রবাহ তার ইয়েটা দিয়ে দিয়েছে যে I = I1 sin ওমেগা টি যুক্ত I2 cos ওমেগা টি, ওকে, cos ওমেগা টি সমীকরণ দিয়ে নির্ধারিত হয়। এটির মূল গড় বর্গমান হবে, এটির মূল গড় বর্গ নিতে হবে, তারপর তার বর্গমান তার গড় নেব। আচ্ছা, বর্গমানের গড় নেব। আচ্ছা, তাহলে প্রথমত যেটা করব সেটা হচ্ছে I² নেব, তারপর তার গড় নিয়ে নেব। এখানে হিমস্টিন্স কিছু নেই, ঠিক আছে? তাহলে প্রথম যেটা কাজ আমরা একটা জিনিস করতে পারি যে এটাকে কিন্তু একটা কোণে কনভার্ট করে নিতেই পারি আমরা, অসুবিধা তাতে কিছু নেই অবশ্য, কিন্তু আমরা এটার গড় মানটাই নেব। তাহলে কি হবে? I1² sin² ওমেগা টি যুক্ত I2² cos² ওমেগা টি যুক্ত 2 I1 I2 sin ওমেগা টি cos ওমেগা টি। এই টোটাল জিনিসটার কিন্তু গড় নিতে হবে। I1² এর গড় হচ্ছে I1², sin² ওমেগা 2 এর জন্য হচ্ছে হাফ, প্লাস I2² আর এর গড়টার জন্য হাফ, আর যেহেতু এটা একটা sin 2 ওমেগা টি ফরম্যাট আসবে ওর জন্য আসবে 0। তাহলে আমাদের কাছে যেটা চলে এলো সেটা হচ্ছে I1² প্লাস I2² ডিভাইডেড বাই 2। এই টোটাল জিনিসটা কিন্তু এলো। এবার এটা যদি বর্গমূল বলে, না আমার কিন্তু ম্যাচ খেলো না যতদূর, হ্যাঁ, এবার এটা যদি বর্গমূল বলে তাহলে আমরা এটাকে বর্গমূল নিতে পারি, তাহলে এটাকে আমরা বর্গমূল নিতে পারি। সেক্ষেত্রে ভাষাটা একটু ভুল দেওয়া আছে। ভাষাটাতে বলেছে এটির মূল গড় বর্গমান, তাহলে বর্গ নিলাম তার গড় নিলাম, তাহলে বর্গমূলের গড় বর্গমান এটা লেখা উচিত ছিল। লেখাটাতে একটু ভুল আছে, বর্গমূলের গড় বর্গমান, বা সোজা ভাষায় লিখেই দিলে হতো যে RMS ভ্যালু কত। এই তো বাবা, কাজ শেষ। চলো 2 নম্বর প্রশ্ন বলেছে যে সর্বোচ্চ মান 1.4 অ্যাম্পিয়ারের পরিবর্তী প্রবাহ একটি পরিবাহী তারকে গরম করার জন্য ব্যবহার করা হয়। একই হারে তাপ উৎপন্ন করতে যে পরিমাণ ডিসি তড়িৎ প্রবাহ লাগবে তা হলো, আচ্ছা 1.4, তো ঠিক। তাহলে 1.4 সর্বোচ্চ মান মানে পিক ভোল্টেজটা দিয়ে দিয়েছে বা পিক কারেন্টটা দিয়ে দিয়েছে, পিক কারেন্টটা দিয়েছে 1.4। তাহলে 1.4ই লাগবে, মানে 1.4 এর আশপাশে যে উত্তরটা আছে হুইচ ইজ 1.414। ডিসি কারেন্ট তো ওইটাই লাগবে না, ডিসি কারেন্ট থোড়ি না চেঞ্জ হবে। পিক কারেন্ট যেটা দিয়ে দিয়েছে সেটাই আমাদের ডিসি কারেন্টের মতনই আচরণ করে। এখানে থোড়ি না 1.4 cos ওমেগা টি মানে সাইনুসয়েডাল ফর্মে দেয়নি, তাহলে যেটা পিক কারেন্ট সেটাই আমাদের এখানে অ্যান্সারটা হয়ে যাবে। 3 নাম্বার বলেছে চিত্রে প্রদর্শিত বিভব প্রভেদ ভি এর RMS মান কত? আচ্ছা, RMS মান জানতে চেয়েছে। তার আগে একটা গ্রাফ দিয়ে দিয়েছে, গ্রাফটা আমাদেরকে ড্র করতে হবে। এই তারপর নেই, তারপর এই তারপর এই, এটা হচ্ছে 0, এটা হচ্ছে T/2, আর এটা হচ্ছে T, এটা হচ্ছে 2T। না, এটা কিছু দেওয়া নেই। আচ্ছা, এই পাশে ছোট হাতের T, এই পাশে হচ্ছে ভোল্টেজ, ঠিক আছে? তাহলে আমরা ইকুয়েশন ড্র করতে পারি, আর তো কিছু বলা নেই। আচ্ছা, আর এই যে হাইয়েস্ট ভোল্টেজটা
সেটার মান দিয়ে দিয়েছি V0। তাহলে যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দু হাত বাড়ায়, টি এর মান যখন 0 থেকে ক্যাপিটাল T/2 তখন ভি এর মান হচ্ছে V0, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যখন টি এর মান T/2 থেকে ক্যাপিটাল টি, তখন কিন্তু ভোল্টেজের মান 0। ইয়েস, তখন কিন্তু ভোল্টেজের মান 0। কথাটা বোঝাতে পারলাম? তাহলে আরএমএস ভেলোসিটিটা কত হবে? তাহলে আমরা আরএমএসটা তো রুট নিই, তো আরএমএস তার স্কোয়ারটা নিয়ে বার করি। যে আচ্ছা, আরএমএস মানেটা কি, আরএমএস মানেটা কি, স্কোয়ারের মিন নেব, তারপর তার রুট নেব। রুটটা নিচ্ছি না এখন রুটটার বাদ দিয়ে করছি। তাহলে ভি আরএমএস যে ব্যাপারটা, তার স্কোয়ারটা বার করছি, দেন রুট নেব। তাহলে তার যে স্কোয়ার, কার স্কোয়ার, ভি তার স্কোয়ার, তার সাথে ডিটি, তার নেব, ইন্টিগ্রেশন নেব, কারণ মিন নিতে হচ্ছে, আর ইন্টিগ্রেশন ডিটি। তাহলে এই যে ভি স্কোয়ারের যে ভ্যালুটা, সেটা দুটো তো স্প্লিট হয়ে যাবে। হ্যাঁ, দুটো তো স্প্লিট হয়ে যাবে, অসুবিধা নেই কিছু। ডিটির ইন্টিগ্রেশন হবে ক্যাপিটাল টি, মানে ছোটো হাতের টি, আর দুটোতে স্প্লিট হয়ে যাবে। একবার করব আমরা আপার লিমিটটা 0 টু ক্যাপিটাল T/2, মানে 0 টু T/2, এটার ক্ষেত্রে একবার করব যুক্ত। আরেকবার যেটা আমরা করব সেটা হবে ক্যাপিটাল টি, তার মানটা হবে T/2 টু ক্যাপিটাল টি, T/2 থেকে ক্যাপিটাল টি। যখন 0 থেকে T/2, তখন ভোল্টেজের যে মান, সে ভোল্টেজের মানটা হচ্ছে V0, তার মানে হচ্ছে V0 তার স্কোয়ার, বা এটার ইন্টিগ্রেশন করেও আমার কিছু কাজ নেই, V0 তার স্কোয়ার। আর যেহেতু ভোল্টেজটা কনস্ট্যান্ট, হ্যাঁ এক্ষেত্রে কনস্ট্যান্ট অবভিয়াসলি, তাহলে সেটাকে বাইরে নিয়ে এলাম। আর ইন্টিগ্রেশন ডিটি হুইচ ইজ টি, তাহলে এই টিটারও ইন্টিগ্রেশন করলে আমাকে 0 টু ক্যাপিটাল T/2। বাট এই ক্ষেত্রে কিন্তু আমাদের কি আসবে, 0 চলে আসবে। ক্লিয়ার হলো? এই ক্ষেত্রে আমাদের কিন্তু 0 চলে আসবে, ক্যাপিটাল 0 টু ক্যাপিটাল ক্যাপিটাল T/2। হ্যাঁ ঠিক আছে, ইন্টিগ্রেশন ডিটি ক্যাপিটাল T/2। আর এইটা কিন্তু ওভার ফুল সাইকেল করেছে, এটাকে কিন্তু ওভার ফুল সাইকেল করাটা উচিত আমাদেরও। হ্যাঁ, এটা যুক্ত এইটা, বাট ইন্টিগ্রেশন যেটা ডিটি, সেটা হবে ইন্টিগ্রেশন ফ্রম 0 টু ক্যাপিটাল টি, আর এটা আমাদের হয়ে যাবে ডিটি। এখানটাতে আমার ভুলটা হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ নিচের যে ইন্টিগ্রেশনটা, সেটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। ওই কখনো পার্টটা 0, কখনো পার্টটা 0 টু ক্যাপিটাল T/2, এই ফরম্যাটটা কিন্তু হবে না। ক্লিয়ার হলো এতদূর? এরপরে ভি আরএমএস তার স্কোয়ার, লেফট সাইডে যেমনটি ছিল তেমনটি থাকবে, আর রাইট সাইডে যেটা হবে সেটা হচ্ছে V0 তার স্কোয়ার, আর এটা হচ্ছে ক্যাপিটাল T/2, আর এখানে হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে টি যদি কেটে দিই, তাহলে V0 স্কোয়ার বাই 2, এবং ভি আরএমএস আমাদের কাছে দাঁড়াবে V0 ডিভাইডেড বাই √2, V0 ডিভাইডেড বাই √2। এটা ম্যাচ করলো অপশান নাম্বার V0 বাই √2, অপশান নাম্বার সি এর সাথে ম্যাচ করলো। আর এই প্রশ্নটা এসেছিল অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট, অর্থাৎ নিটের প্রি মেডিকেল টেস্ট, সেটা 2011-তে। ঠিক আছে, চলো 4 নাম্বারটা বলেছে একটি পরিবর্তী ভোল্টেজ ভি এর মান 0 থেকে π/ω এই সময়ের মধ্যে হচ্ছে ভি ইকুয়ালস টু V0 সাইন ω/t। তাহলে টি যখন 0 চেয়ে বেশি এবং π/ω এই রেঞ্জে, তখন ভি এর মানটা হচ্ছে V0 সাইন ω/t। ওকে, সাইন ω/t। এবং যখন π/ω থেকে 2π/ω, π/ω থেকে 2π/ω, সেই ক্ষেত্রে কিন্তু ভি এর মানটা হচ্ছে কত, ভি এর মানটা হচ্ছে -V0 সাইন ω/t, -V0 সাইন ω/t। মানে একবার পজিটিভ তো একবার নেগেটিভ, নিচের দিকে। সমীকরণের সাহায্যে প্রকাশ করা যায় একটি পূর্ণ পর্যায়কালে ভি এর গড় মান 0 না 2π/V0। হ্যাঁ, 2π/V0, এটা মানে একেবারেই খুব বাজেভাবে আমি 0 বলে ফেললাম। কিন্তু এটার যে ওভারঅল যে ফুল সাইকেল হবে,
সেটার ইন্টিগ্রেশনে শূন্য হতো যদি শুধু ভি একাই থাকতো। টি এর ইন্টিগ্রেশনটা আছে না, টি এর ইন্টিগ্রেশন ওকে কিন্তু শূন্য হতে দেবে না। আর দেখা যাক বাকি ইন্টিগ্রেশনটা করলে বোঝা যাবে, মনে হবে যে শূন্য, কিন্তু ওভারঅল ফুল সাইকেলে সেটা শূন্য হবে না। 2π/, একবার পজিটিভ আছে আর একবার নেগেটিভ আছে, তাহলে শূন্যটা হবে কি করে? আচ্ছা, তাহলে আমাদের যা কাজ আমরা তাই করি। কি কাজ? ইন্টিগ্রেশন ভি ডিটি, এই জিনিসটা আমাদের দরকার গড় পেতে গেলে, ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন ডিটি, তাই তো? হ্যাঁ ঠিক আছে, পূর্ণ পর্যায়কালে ভি এর গড় মান, হ্যাঁ তো ভিটা রেখেছি, অসুবিধা নেই। এবার যদি আমি দুটোতে স্প্লিট করি, একটা হচ্ছে 0 to π/ω, তাহলে টিকে আর ওমেগা রাখলে তো চলবে না। ঠিক আছে, দেখা যাক। তাহলে দুটোতে ভেঙে নিতে হবে আমাদের। গড় মান ফ্রম 0 to টি, ক্যাপিটাল টি আমরা তো ইউজ করতে পারবো না, তাহলে আমাদের এইভাবে ডিফারেন্ট ইউজ করতে হবে। ঠিক আছে, দেখো তাহলে ভি এর জায়গাতে আমরা বসাবো V0 sin ω t। প্রথমটা হচ্ছে V0 sin ω t ফ্রম কত থেকে কত না, 0 থেকে π/ω ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন ডিটি, মানে হচ্ছে ক্যাপিটাল টি বা স্মল টি। এবার স্মল টি এর মান 0 থেকে π/ω। ক্লিয়ার, শর্টেড, অসুবিধা নেই। এখন V0 হচ্ছে কনস্ট্যান্ট, মানে পরের টার্মটা পরে করছি। V0 হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে V0 বাইরে চলে এলো। সাইন ω t ডিটি, এটা হবে সাইন ω t ডিটি। তাহলে সাইন ω t ডিটি যদি হয়, তাহলে আমাদের এখানে সাইনের যেটা ইন্টিগ্রেশন আসে সেটা হয় মাইনাস কস ω t। ওকে, সেটা হচ্ছে 0 থেকে π/ω। যেহেতু এটা একটা ইন্টিগ্রেশন, তাই ওমেগা একটা নিচে আসবে, নিচে একটা ওমেগা চলে এলো। আর টি এর যেটা সেটা হচ্ছে π/ω। তাহলে এটা কেটে যাবে, তাহলে V0/π এলো। ওভারঅল ফুল সাইকেলে এটাই হয়, যদিও যদি তোমরা দেখো তো যে, তাহলে তোমরা দেখতে পাবে 2π/2π ওই পিক ভ্যালুটা, ওটাই কিন্তু হয়। ঠিক আছে, 2/πটা হয় ভ্যালুটা। যাই হোক, তো আমরা করি লোয়ার লিমিট মাইনাস আপার লিমিট করছি, যেহেতু মাইনাস আছে ওপরে। cos 0 মাইনাস cos ω টি এর জায়গাতে π/ω। ক্লিয়ার হলো? cos 0 মান 1, ω কেটে গেল, cos π এর মান মানে cos 180 ডিগ্রির মান -1, তাহলে 1 - 1, 1 - -1 হুইচ ইজ 2, মানে 2V0/π। এটা হচ্ছে বিষয়। দেখতেই পেলে সময়টাকেও অর্ধেক নিয়ে নেওয়া হয়েছে, আর এটাকেও অর্ধেক নিয়ে নেওয়া হয়েছে। এইবার 2/πV0, হ্যাঁ উত্তরটা ঠিক আছে, অসুবিধা নেই। অপশান নাম্বার বি এর সাথে এটা ম্যাচ করলো। ঠিক কী করে করলাম, কিভাবে না করলাম, প্রত্যেকটা জিনিস আশা করি বোঝা গেল এবং অসুবিধে কিছু হয়নি। ঠিক আছে, পূর্ণ পর্যায়কালে ভি এর গড় মান নির্ণয় করো। তাহলে নির্ণয় করলাম, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার, শর্টেড, অপশান নাম্বার বি এর সাথে ম্যাচ করে গেল। এবার আমরা 5 নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাই। 5 নম্বর প্রশ্নতে জানতে চেয়েছে যে একটি পরিবর্তী প্রবাহের আরএমএস মান 5 অ্যাম্পিয়ার, আরএমএস মানটা দিয়ে দিয়েছে 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে যদি আমরা আচ্ছা কম্পাঙ্ক দিয়ে দিয়েছে 50 হার্জ, তড়িৎ প্রবাহের মান 0 হওয়ার 1/300 সেকেন্ড পরে সেটির মান কত? আচ্ছা 5 নাম্বার, এটা দেখো হিন্টস দিয়ে দিয়েছে। তাহলে I = I0 sin ω t, এই যে সাধারণ রূপটা সেটা আমরা প্রথমে ধরে নেব। ওমেগা আমাদের দিয়ে দিয়েছে, দেখো দেখতেই পাচ্ছ, প্রথমে I0 এর মান দিয়ে দিয়েছে, I0 এর মান দিয়ে দিয়েছে 5 অ্যাম্পিয়ার। হ্যাঁ, তাহলে I0 এর যে মানটা, I0 এর মান 5 অ্যাম্পিয়ার দেয়নি, IRMS এর মান 5 অ্যাম্পিয়ার দিয়েছে, তাহলে তার সাথে √2 গুণ করতে হবে। এবং সাইন ওমেগার মান দিয়েছে 50, আর সময়টা কত দিয়েছে? সময় দিয়েছে, ওমেগার মান দেয়নি, 2πn তো কম্পাঙ্ক দিয়ে দিয়েছে, তাহলে 2π × 100 দিয়েছে, 2π × 100 দিয়েছে। 2π × 100 না, 50 দিয়েছে, 50 দিয়েছে, তো এটা 50 হার্জ ইন্টু 1/300,
টিটা কত 1/300। দেখো এটা কেটে কুটে কত আসছে, এটা 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 6, এটা 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 মানে π/3 মানে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি হুইচ ইজ √3/2, তার সাথে 5√2। তাহলে এই দুটো যদি কেটে যায় নিচে থাকছে √2, তাহলে 5√3/2, বা না কাটলেও চলতো, অসুবিধা নেই কিছু, না এমনি রেখেছি, ঠিকই আছে। তাহলে ম্যাচ করে গেল, অপশান নাম্বার বি এর সাথে ম্যাচ করে গেল। চলো 6 নাম্বার, এলসিআর সিরিজের দিয়েছে, এলসিআর সিরিজ সার্কিটে দিয়েছে, এসি বর্তনীতে শুধুমাত্র একটি ধারক থাকলে পরবর্তী প্রবাহ পরবর্তী ভোল্টেজের সাথে, আচ্ছা মানে কারেন্টটা ভোল্টেজের সাথে মানে কোন অবস্থাতে থাকে, 180 ডিগ্রি কোণে এগিয়ে থাকে, সমদশায় থাকে, কি বলেছে, শুধুমাত্র একটি ধারক থাকলে, সি থাকলে, শুধু যদি সি থাকে তাহলে সেই ক্ষেত্রে বলছে যে 180 ডিগ্রি কোণে এগিয়ে থাকে, সমদশায় থাকে, 90 ডিগ্রি কোণে 90 ডিগ্রি দশা কোণে এগিয়ে থাকে কে, পরবর্তী প্রবাহ, আচ্ছা কারেন্ট বলছে ভোল্টেজের সাপেক্ষে কী থাকে, যদি একটা শুধু সি থাকে তাহলে, আর অপশান নাম্বার ডি বলেছে 90 ডিগ্রি কোণে পিছিয়ে থাকে, তাহলে অপশান নাম্বার সিটার সাথে ম্যাচ করবে যে 90 ডিগ্রি দশা কোণে এগিয়ে থাকে। সি এর ক্ষেত্রে কিন্তু কারেন্ট এগিয়ে থাকে, সি ফর কারেন্ট, এটা মনে রাখতে পারো। শুধু ক্যাপাসিটিভ সার্কিট যেটা শুধু ধারক জাতীয় সার্কিট, সেই সার্কিটের ক্ষেত্রে কিন্তু কারেন্ট এগিয়ে থাকে, ভোল্টেজ পিছিয়ে থাকে, এবং সেটাও 90 ডিগ্রি কোণে এগিয়ে থাকে। তাহলে অপশান নাম্বার সি এর সাথে এটা ম্যাচ করলো। 7 নাম্বার কি বলেছে, একটি এলআর বর্তনীতে পরবর্তী ভোল্টেজ ও পরবর্তী প্রবাহের দশা পার্থক্য 45 ডিগ্রি, আবেশক জনিত প্রতিঘাতের মানটি নির্ণয় করো। দেখবে যে ট্যান থিটা ইকুয়ালস টু কী হয়, ট্যান থিটা ইকুয়ালস টু হয় আমাদের XL/R। এখন থিটাটা বলে দিয়েছে 45 ডিগ্রি, তাহলে ট্যান 45 ডিগ্রি ইজিক্যাল টু হলো XL/R। তাহলে সেই ক্ষেত্রে হবে 1 ইকুয়ালস টু XL/R, সেই ক্ষেত্রে XL এর মান হবে R এর সাথে সমান। অপশান নাম্বার সি এর সাথে ম্যাচ করে গেল। বোঝাতে পারলাম, অসুবিধা নেই কোনো। চলো নেক্সট প্রশ্নে চলে আসি। 7 নাম্বার হয়ে গেল। 8 নাম্বার বলেছে অনুনাদি অবস্থায় একটি এলসিআর শ্রেণী বর্তনীতে ধারকত্বের 1/4 করা হলো, শ্রেণী বর্তনীর ধারকত্বকে 1/4 করা হলো। আচ্ছা, ধারকত্ব যেটা সেটা সি ড্যাশটাকে করা হলো আগের 1/4। অনুনাদি অবস্থাকে বজায় রাখতে গেলে সাবেশাঙ্কের মান কত গুণ করতে হবে, তাহলে সেটা যেটা হয় 1/2π√LC, 1/2π√LC। এবার যদি আগের মতনই রাখতে চাই, সিটা তো এখন C/4, তাহলে এলটাকে কি করব, 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে তো আমার কাজ শেষ। তাহলে 4 দিয়ে গুণ করবো, তাহলে 4 টাইমস, অপশান নাম্বার এ, 4 দিয়ে গুণ করে দেবো। 9 নাম্বার, একটি এলসিআর শ্রেণী অনুনাদি বর্তনীতে ভোল্টেজ ও প্রবাহের দশা পার্থক্য হলো, অর্থাৎ LCR তিনটেই যেখানে আছে সেখানে অনুনাদি বর্তনীতে মানে রেজোনেন্স সার্কিট যেখানে অনুনাদি বর্তনীতে অনুনাদ হচ্ছে মানে যেখানে XL ইকুয়ালস টু XC হয়ে যায়, এই অবস্থাতে বলছে ভোল্টেজ ও প্রবাহের দশা পার্থক্য কত। তাহলে এই দুটো একে অপরকে কেটে যায়, পড়ে থাকে কিন্তু শুধু আর শুধু আর যদি থাকে, শুধু আরের ক্ষেত্রে কেমন নেচারটা, শুধু আরের ক্ষেত্রে কারেন্ট হোক কিংবা ভোল্টেজ হোক কেউ এগিয়ে থাকে না, সবাই সমান থাকে। কি বললাম কথাটা, সমান থাকে। সেই ক্ষেত্রে আমাদের উত্তরটা হবে 0, কেউ এগিয়ে থাকে না, দুজনে কিন্তু সমদশাতে থাকে। ভালো প্রশ্ন কিন্তু, এটা বেশ ঘুরিয়ে দিয়েছে, ভালো করে যদি পড়া না থাকতো পারা যেত না কিন্তু, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, 50 হার্জ কম্পাঙ্কের একটি 1/π হেনরি আবেশকের প্রতিঘাত কত, আবেশকের বলেছে। আচ্ছা, আবেশক মানে ইন্ডাক্টর অবশ্যই, এত হেনরি আবেশক। আচ্ছা, মানে এল এর মানটা দিয়েছে 1/π। আচ্ছা, আর 50 হার্জ হচ্ছে ওর কম্পাঙ্ক, এটা হচ্ছে 50 হার্জ। তাহলে এখান থেকে আমরা 2πn করে পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 100π। এটার মানটা কি, এটা কার মান, এটা ওমেগার মান। তাহলে আমাদের দরকার কিন্তু এক্সেল পেতে গেলে ওমেগা গুণিত এল, ওমেগা কত 100π, এল কত 1/π, তাহলে কেটে কুটে 100 ওহম 100 ওহম, অপশান নাম্বার সি। ক্লিয়ার হলো? ওই জন্য আমি এই চ্যাপ্টারটা একটু যেহেতু আলাদা টাইপের এবং একটু অন্য টাইপের, মাথায় ঢোকে কম ছেলে মেয়েদের, অনেক সার্কিট আছে তো, এই সার্কিটগুলো একটু ঢোকে কম যেহেতু, সেই ক্ষেত্রে আমি তিনটে করেই না হয় করাচ্ছি, তিনটে বলছি আরও 10টা 9টা করেই করাচ্ছি, 3টে ভিডিওতে যাতে স্প্লিট করতে পারা যায়। প্রবলেম সেট 1-এ প্রশ্ন আছে তোমাদের 21টা, এটাও 2টো পার্ট হবে, আর প্রবলেম সেট 2-তে আছে 13টা, এটাও আমি 2টো পার্ট করব। প্রবলেম সেট 2 তো
বেশ বড় বড় প্রশ্ন থাকবে, 13টা মানে হয়তো 6টা 7টা করলাম। হ্যাঁ, বড় বড় প্রশ্ন তো এটাও কিন্তু করব। প্রবলেম সেট 2টা একটা ভাগে করে দিলে সমস্যা হতে পারে, আর যদি আমার মন যায় তখন আমি করে দিতেই পারি 13টায় একটা প্রশ্ন, সেটাও হতেই পারে, সেটা দেখা যাবে। মোট কথা এমসিকিউ আমরা 3টে পার্টে করছি, আর প্রবলেম সেট 1 আমরা 2টো পার্টে করছি। যাই হোক, যদি বুঝতে পেরে থেকেছো অবশ্যই বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবে, আর যদি বুঝতে না পেরে থেকেছো তাহলে টাইমটাকে মেনশন করে অতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি কিন্তু উত্তর দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এমসিকিউ #2 নিয়ে, যেখানে আমরা আলোচনা করব 11 থেকে 20 নাম্বার প্রশ্ন নিয়ে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।